নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো, আজকে সকাল সকাল ভগবানকে দিয়ে শুরু করলাম ভিডিওটা। ঠাকুর ঘরে কেন আছি জানো? কেননা আজকে নীল পূজা। তো নীল পূজার ব্রত করেছি, সেই কারণে দিদিভাই সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে। আর আমরা যাব মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে কি কি করি সেটাই তোমরা দেখতে থাকো। তো নীল পুজোর ব্রত কে কে করো? চড়কের আগে কিন্তু এই ব্রতটা হয়। তো সন্তানের মা হলেই এই ব্রতটা করতে হয়, মা ঠাকুমাদের মুখেই শোনা। তো আমরাও তার জন্য করেছি, আমি করেছি, দিদিভাই করেছে, মা করেছে। আর এখানে নিয়ে চলে এসেছি সব রান্নার আয়োজন। এই পূজায় কিন্তু সারাদিন উপবাস থাকতে হয় না। 12টার পর জল ঢেলে শিবের মাথায় জল ঢালার পর খেতেই পারো, যে যেরকমভাবে খায়। কেউ সাবু খায়, কেউ বা নিরামিষ রান্নাবান্না করে খায়। আমি একদমই সব নিরামিষভাবে করছি। নতুন সব মশলাপাতির প্যাকেট কেটে নিয়েছি, সেই সব দিয়েই আমি রান্না করব। তা দেখো, আমি এই সবজিটা রান্না করছি। এটা হচ্ছে পটল আর তোমার আলু কুমড়ো ডাঁটা দিয়ে। আর এখানে ময়দা মেখে নেব আমি। তো সবজিটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি ময়দাটা মেখে নিই। আর ওখানে দেখছো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। তো কুমড়োর তরকারিতে অনেকেই ছোলা দেয়, তো আমি না ছোলা দেবো না, ছোলার ডাল দিয়ে করব। তো কিভাবে বানাই সেটা দেখাচ্ছি। তার মাঝখানে আমি একটুখানি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো দিদিভাই তো আগেই ঠাকুরকে সব রেকাবে ভোগ দিয়ে দিয়েছে। তারপরে মা চলে এসেছিলেন। আর আমাদের মা কিন্তু অনেক ঠাকুর ভক্ত, কিন্তু একটু অসুবিধা থাকায় মা আর পুজো টুজো সেইভাবে দিতে পারে না। কিন্তু শিবের ব্রত হলে মা আগে আসবে পুজো দিতে। তো দেখো, মা এখন ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে। তো মা, কি বলবো, আমাদের মা একটু অসুস্থ। অসুস্থ বলতে মায়ের এই হাতটা একটু প্রবলেম আছে, সেই কারণে বাঁ হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে জলটা দিচ্ছে। তো এরকমই কোনো একটা দিনে 5-7 বছর আগে মায়ের সাথে এই দিনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। মা সুস্থই ছিলেন, খুব মানে কি বলবো, খুবই সুস্থ এবং পুরো পরিবারটাকে একদম আগলে রেখেছিলেন। কিন্তু কিছু সমস্যার জন্য মা এখন একটু নরম হয়ে গেছে। কিন্তু আগের মাই আছে আমাদের। তো দেখো, এখানে শিবের মাথায় মা জল ঢেলে নিল। এই দিনটায় বলো, শিবরাত্রির দিনে বলো, আমরা সব গুছিয়ে দিই, মা এসে জল ঢালে। তো মায়েরও খুব কষ্ট হচ্ছিল, একটু ঠাকুরের কাছে একটু অভিমান, কান্নাকাটি। কিন্তু মা, মানে কি বলবো, একটু ভেঙে পড়েনি। আমাদের মা এত শক্ত বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মায়ের দিকে কিছু শিখতে হয়। যে এরকম মানে অসুস্থ হয়েছিলেন 3-4 মাস, কিন্তু এত তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু একটাই প্রবলেম, যে এই হাতটাই একটু প্রবলেম হয়ে গেছে মায়ের, সেই কারণে প্রচুর কষ্ট পায়। তো তাও আমরা বলি, মা এত কষ্ট পেতে হবে না, আমরা সবাই আছি। আর আপনি মাথার ওপর থাকলেই আমাদের আর কিছু চাই না। তো যাই হোক, মা পুজো দিতে দিতে কেঁদে ফেলছিলেন। তা আমি তাও বললাম যে মা একদম কাঁদবেন না, শিবের কাছে এসে ভোলে বাবাই আপনাকে ফেলেছে, আবার উনিই আপনাকে সুস্থ রাখবে। আমরাও চাই মা সবসময় সুস্থ থাকুক। তো মা এখন দিয়ে দিচ্ছে, আগেই মা ঢেলে নিল, তারপরে আমরা এক এক করে ঢালবো। আর চলো বন্ধুরা, দেখে আসি। আমি ওদিকে আবার রান্নাটা বসিয়ে এসেছিলাম না, তো এই তো এসে দেখছি ঢাকা দিয়ে গেছিলাম। আর ওটা আলুগুলো হালকা করে সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলা দিলে বেশি ভালো হয়। সময় ছিল না বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছিল, আবার পূজা দিতে যাব, সেই কারণে। তো ময়দা আমার মাখা হয়ে গেছে। এখানে সিমুই দুধ এনে রেখে দিয়েছি, একটু সিমুই করব বলে। সিমুই আমরা খুব ভালোবাসি খেতে। আর এখানে মানে এই তরকারিটা বাচ্চারা অতটা পছন্দ করবে কি না আমি জানি না, আমাদের তো ভালোই লাগে। আর আমার পাপান সোনা ভালোবাসবে, আর বড়টা একটু আলুর দম পছন্দ করে। তো আমার আবার একটু আলুর দমটা মানে ঠিক আজকে করতে ইচ্ছা হলো না। আর আজকের দিনে এটাই করতে হয়। এই তরকারিটাই নাকি ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে এইভাবে করে খায়। মাও আগে যখন সুস্থ ছিলেন না, তখন এই তরকারিটাই আমাদের করে করে খাওয়াতেন। সেই জন্য মায়ের কথা মতো এইটাই করে নিলাম। আর এদিকে সিমুইটা বসানোর জন্য আমি দুধটা কেটে নিয়েছি। আর 12টা প্রায় বাজে, এখন না সিমুইটা করার সময় নেই।
তো আগে ঠাকুর মন্দির থেকে ঘুরে আসি, তারপর বাদ বাকিটা করবো। তরকারিটা করে রেখে দিলাম। আর এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আর ফলগুলো গুছিয়ে নিচ্ছি। ফুল বেলপাতা সব কিছুই তো লাগে। আর দুধ ওই যে ঘটিতে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আগে একটু ঘরের ঠাকুরকে ওম নমঃ শিবায় বলে জল ঢেলে নেব, তারপর যাব আমরা বাইরে। দিদিভাই ওখানে জল ঢেলে নিচ্ছে, দুজনেই তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আবার একটু মন্দিরের দিকে যাব। দেখি সামনেই মন্দির, বেশি দূরে নয়। তো এসেছি এখানে, আবার এসে দেখি তখনও পুরোহিত মশাই আসেননি। তো পুরোহিত মশাই বোধহয় অন্য জায়গায় পুজো করছিলেন, তাই জন্যই আসতে পারেননি। তো দেখো আমরা এখন সবাই এখানে অপেক্ষা করছি, অনেকেই এসছে জল ঢালার জন্য, আরোই লোক আসবে। তো আমি আবার এর ফাঁকে একটু বাড়ি চলে গেছিলাম। আমি বললাম দিদিভাই যখন পুরোহিত মশাই আসবেন তুমি একটু ফোন করবে, পাশেই ছিল তাই জন্য। আর রান্নাটাও আমার বাকি আছে, তাই এসে আবার একটু আমি সিমুইটা বসিয়ে দিলাম। এদিকে দুধটা আমি জাল দিয়েই গেছিলাম, আর একটু ঘি দিয়ে আর সিমুইটা ভেজে নেবো। আর আমার না ভাজা সিমুই ভালো লাগে না, প্যাকেটে ভাজা সিমুইও বিক্রি হয়। আমার আবার এরকম ঘি দিয়ে একটু তেজপাতা দিয়ে ভেজে নিয়েই তারপরে করলে আমার এই সিমুইটা বেশি খেতে ভালো লাগে, তাই জন্যই আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো হালকা করে ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো এবার। আর ওর মধ্যে আগেই কাজু কিশমিশ এলাচ দিয়ে দিয়েছিলাম। তো আর চিনি ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পুজো টুজো দিয়ে আমরা এসে খাওয়া দাওয়া করব। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 3টে মতো বেজে গেছিলো, 2:45 মতো আমাদের আসতে আসতে। তো এসে গরম গরম লুচি ভেজে এবারে আগে মাকে দেব। মায়ের অনেকটা বেলা হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার জন্য। আমিও আগে থেকে করে রেখে যেতে পারিনি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো ওদিকেও আবার পুষ্পাঞ্জলি দেব বলে। তো দেখো পুরো আমার রান্না রেডি। তো চলো বন্ধুরা, আর আগের দিন মেলায় গেছিলাম, সেখান থেকে জিলাপি আনা হয়েছিল। মা তো মিষ্টিটা ভালোবাসে না, তাও দিলাম, দেখি খায় নাকি। যাক মাকে এখন খাবারটা দিয়ে আসতে। এই যে মা বসে আছে, খাবারটা দিয়ে দিয়েছি। শুয়েই ছিল একটু, অতক্ষণ বা কী করবেন উনি, তাই জন্য আমি খাবারটা ওনাকে দিয়ে দিলাম। এবার উনি খেয়ে নিক। তো দেখো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে এই যে পাপানের পাপা নিয়ে এসেছিলো মিষ্টি, মনে হয় পয়লা বৈশাখ উপলক্ষে অফিস থেকে দিয়েছে, বা জানি না, বলছে কিনে এনেছি। তো যাই হোক, হবে যে কোনো একটা। তো এই দেখো সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে চলে এসেছিলো। তো রাতে খেয়ে নেব। তো আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওটা।